আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব পা ফাটা। আসলে পা ফাটা কিন্তু শুধু একটি বিরক্তিকর রোগ নয়। এটা পা ফেটে গেলে দেখা যায় প্রচন্ড পরিমাণ ব্যথা করে, জ্বালা পোড়া করে, অনেক সময় রক্তপাত হয়, এমনকি বিভিন্ন ধরনের ইনফেকশনের সমস্যা কিন্তু হতে পারে। পা কেন ফাটে? আসলে পায়ের গোড়ালি যদি পুরু হয়ে যায়, মোটা হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় পাটা ফেটে যেতে পারে। পা ফাটার আরো কিছু কারণ রয়েছে। এর মধ্যে যদি ওজন যদি খুবই বেশি হয়ে থাকে, সেক্ষেত্রেও দেখা যায় পুরো শরীরে ভর যেহেতু পায়ের উপর পড়ে, সেক্ষেত্রে পায়ের গোড়ালি বা পায়ের তলা ফেটে যেতে পারে। এবং বিশেষ করে শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে পা ফেটে থাকে, পা ফেটে যায়। এরপরে রয়েছে হলো যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, কাজকর্ম করে, এদের ক্ষেত্রেও এই পা ফাটা একটি স্বাভাবিক একটি রোগ হয়ে দাঁড়ায়। বিভিন্ন রোগ বালাইয়ের কারণেও পা ফেটতে পারে। তারপরে সর্বোপরি যে বিষয়টি আমরা শীতকালীন বেশি লক্ষ্য করে থাকি, সেটা হলো পা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা এবং পায়ের যত্ন না নেওয়ার কারণে পা ফেটে যেতে পারে। যেমন শীতকাল আসলে আমাদের ভিতরে একটি অলসতা ভাব কাজ করে থাকে, অলসতা দেখা যায়, যার কারণে পা যেমন পরিষ্কার করে রাখা দরকার সেভাবে কিন্তু আমরা রাখি না। আর শীতকালে দেখা যায় শরীরে কিন্তু ময়লার পরিমাণটা কিন্তু বেশি দেখা যায়। বিশেষ করে খেয়াল করবেন, যদি ২-৩ দিন গোসল না করা হয়, এই অবস্থায় যদি শরীরে কোথাও যদি আঙ্গুল দিয়ে চাপ দেওয়া হয়, তখন ওই সময় কিন্তু একটি পুরু ময়লা মতো বের হয়ে থাকে। তো সে বিষয়টি কি আপনাদেরকে বলবো, পা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, একটা সময় গিয়ে এই পায়ের গোড়ালিতে এবং পায়ের তলায় ময়লাগুলো জমা হয়ে একটা সময় গিয়ে ডিপলি ফেটে যায়। আজকে আপনাদের সাথে কথা বলবো এই পা ফাটাতে হোমিওপ্যাথি ৩টি মেডিসিন নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ এই ৩টি মেডিসিন যদি আপনি লক্ষণ অনুযায়ী প্রয়োগ করে থাকেন, তাহলে অবশ্যই এর থেকে পরিত্রাণ পাবেন। মেডিসিন ৩টি হলো সালফার, গ্রাফাইটিস এবং পেট্রোলিয়াম। আজকে পেট্রোলিয়াম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। পেট্রোলিয়ামের পা ফাটা হলো ফাটাটা একদম ডিপলি ফেটে যাবে এবং এর থেকে রক্তপাত হবে, প্রচন্ড জ্বালা পোড়া, ব্যথা করবে এবং সবচেয়ে কমন যে লক্ষণ সেটা হলো এই পা ফাটা শুধু শীতকালীন, অর্থাৎ পেট্রোলিয়ামের সব রোগগুলো শীতকালীন বৃদ্ধি হয়ে থাকে। এই ধরনের লক্ষণ পেলে আপনারা পা ফাটাতে আপনারা পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, হোমিওপ্যাথি মেডিসিন একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। সেজন্য ওষুধ নিজে নিজে কিনে খাবেন না। ওষুধের প্রয়োজন হলে আপনার নিকটস্থ কোনো হোমিও ফার্মেসিতে গিয়ে আপনারা মেডিসিন নিতে পারেন। আর নির্ভরযোগ্য যদি কোনো মেডিসিনের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আর চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমিও হলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।